ভোর থেকেই গাছিদের কর্মব্যস্ততা। সূর্য যখন পূব আকাশে উঁকি দেয়, ঠিক তখনই গাছিরা আপন মনে খেজুর গাছ থেকে রস আহরণ করেন। রস থেকে তৈরি হয় ভেজালমুক্ত সুস্বাদু খেজুরের গুড়। যশোরের পাটালি ও ঝোলা গুড়ের সুনাম দেশব্যাপী। জেলার বিভিন্ন গ্রামে পুরোদমে চলছে রস সংগ্রহ ও জাল দিয়ে গুড় তৈরির কাজ। পাটালি ও ঝোলা গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাছি ও কৃষক পরিবারগুলো। উৎপাদিত গুড়ের দাম ভালো পাচ্ছেন বলে জানান তারা। আমাদের এই গুড় উৎপাদনটা ভালোই হয়। উৎপাদনটা দিয়েই আমাদের বাড়তি কিছু টাকা আমরা সঞ্চয় জমা করে রাখি। 120টা গাছ কাটলেই 1,10,000 টাকা ডানি ফেলা কোনো অসম্ভব কিছু না। গুড়ের দামটা ওরা আগে বিক্রি করতো 300, 250, সর্বোচ্চ 400 টাকা। এখন সেই গুড়টা তারা বিক্রি করছে 700 টাকা কেজি। ফলে কি হচ্ছে, অঞ্চলের এই গাছিদের কি অর্থনৈতিকভাবে তারা কিন্তু লাভবান হচ্ছে। কৃষি বিভাগ বলছে গুড়ের উৎপাদন বাড়াতে ইতোমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। গাছিদের সাথে আছি এবং তাদের সার্বক্ষণিক তদারকি করছি। গুড়ের চাহিদা স্থানীয় বাজারকে মেইনটেইন করে আমরা আমাদের সারা দেশের যে সমস্ত গুড়ের চাহিদা আছে সেই সমস্ত বাজারে আমরা প্রেরণ করতে পারি। যশোর জেলায় 22 লক্ষাধিক খেজুরের গাছ রয়েছে, যার মধ্যে 3.5 লাখ গাছ থেকে রস আহরণ করে 6,250 জন গাছি। এদিকে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে জমজমাট খেজুরের গুড়ের হাট। চাহিদা বেশি থাকায় সরবরাহ ভালো, স্বাদে ও ঘ্রাণে অতুলনীয় হওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে আসেন ক্রেতারা। সপ্তাহে 2 দিন, সোমবার ও শুক্রবার এই হাট বসে। ভোর থেকে দুপুর পর্যন্ত চলে বেচাকেনা। এখানকার গুড় মান খুবই ভালো। আমাদের ওখানে গুড় নিয়ে যায় মানুষ, পিঠাটা খায় শীত মৌসুমে। শীতের কারণে আমদানি বেশি হয়েছে বাজারে। গুড় কিনে নিয়ে যাবো, ভালো গুড়। এখানে নাকি খেজুরের অরিজিনাল গুড় পাওয়া যায়। এখানে 27,000 মেট্রিক টন গুড় উৎপাদন হবে বলে আমরা আশা করছি এবং যেখান থেকে 50 থেকে 60 কোটি টাকা উপার্জন করা সম্ভব হবে। শীত মৌসুমে 2.5 লাখ খেজুর গাছ থেকে প্রায় 27 মেট্রিক টন গুড় উৎপাদনের আশা চুয়াডাঙ্গা কৃষি বিভাগের। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।